নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভাইফোঁটায় শাওন পাকশালার সকল ভাই ও বোনেদের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিকেনের একটি সুন্দর এবং চটজলদি রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ভাইফোঁটা স্পেশাল চিকেন মাখনি। তার জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো রসুন আর 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে আমি মিহি পেস্ট করে নিয়েছি টক দই। আর এখানে গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, 4টে লবঙ্গ আর একটুখানি জয়িত্রীর ফুল। আর এখানে টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের বিচিটা ছাড়িয়ে নিয়ে ভালো মতো করে টমেটো আর ক্যাপসিকামটাকে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ফ্রেশ ক্রিম, নিয়েছি বাটার আর নিয়েছি চিলি ফ্লেক্স। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো হয়। আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু বাটার। আমি তেল আর বাটারটা ভালো মতো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো আর ক্যাপসিকামটা আমি ওই বাটারের মধ্যে ভালো মতো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব। আমি ওই তেল আর বাটারের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু বাটার আমি দিয়ে দেব। চিকেনটাকে ভাজতে হবে বাটারের সাথে। তেল আর বাটারটা গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটা ভালো মতো করে আমি বাটারের মধ্যে ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলোকে তুলে নেব। তেল আর বাটার মেশানো তেলটা বেঁচে গেছে। আমি ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জয়িত্রীর ফুল একটু। গোটা গরম মশলাটা আমি থেতো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটাটা। আপনারা আলাদা আলাদাও বেটে নিতে পারেন, আর নাহলে এরকম একসাথে করে মিহি পেস্টও করে নিতে পারেন। পেঁয়াজ, রসুনের, কাঁচা লঙ্কা, আদার পেস্ট আমি দিয়ে দিলাম। আমি তো 400 গ্রামের জন্য 2টো পেঁয়াজ, 2টো রসুন, 1 ইঞ্চি আদার টুকরো আর 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখন এই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে ভালো মতো করে এই বাটার দেওয়া তেলটার সাথে ভালো করে কষে নেব। যতক্ষণ না এটার কাঁচা গন্ধ গিয়ে তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো করে সব মশলার সাথে মিক্স করে নেব। আর একটু ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এটাতে হলুদের গুঁড়ো দেব না, এটা হলুদের গুঁড়ো না দিয়েই আমি রান্নাটা করব। আপনারা যদি পছন্দ করেন হলুদের গুঁড়ো দিতে তাহলে দেবেন, এটা অপশনাল। হলুদের গুঁড়োটা আমি দিচ্ছি না। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো করে কষে নেব। এখন এটা দেখতে সাদা সাদাই হয়, তাই জন্য আমি হলুদের গুঁড়ো দিচ্ছি না। আপনারা যদি পছন্দ করেন হলুদের গুঁড়ো দিতে তাহলে আপনারা অবশ্যই দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টক দই।
রুম টেম্পারেচারে থাকা টক দইটাই আমি দিচ্ছি, ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি। নাহলে কিন্তু যদি ফ্রিজের দই থাকে তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা কখনোই কিন্তু ফ্রিজের থেকে দই বের করে দেবেন না। একটু রুম টেম্পারেচারে চলে আসবে, সেই দইটাই আপনারা ফেটিয়ে রান্নায় দেবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। টক দইয়ের সাথে আমি সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নিচ্ছি। আর বাটি জল দিয়ে দিচ্ছি। কিন্তু লো টু মিডিয়ামেই রাখছি, রেখে আমি ঢাকা দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে চলে গেছিলাম। এসে ঢাকনা খুলে দেখছি যে চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। আমার সকল ইউটিউবের বন্ধুদের জন্য বলছি যে আমি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফার দিয়ে ভিডিওগ্রাফি করি না। আমার হাজব্যান্ড আমার সমস্ত ভিডিওগুলো করে, আর আমি রান্নাটা করি। এখন আমার পক্ষে দামি ফোন বা ক্যামেরা কেনা আমার পক্ষে সম্ভব না, বা প্রফেশনাল ভিডিওগ্রাফার রাখারও সম্ভব না। সেই জন্য আমি রান্নাগুলো করি। আমার যদি রান্না সংক্রান্ত কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে ভুলগুলো শুধরে নেব। দিচ্ছি ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিমটা না থাকে তাহলে যদি দুধ থেকে থাকে দুধের সর বেটেও আপনারা এটা দিতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা রান্না করতে করতেই বুঝতে পারবেন, এটা এত সুন্দর স্মেল বের হয় যে স্মেলেই মনে হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গেল, এত সুন্দর স্মেল বের হয়। এখন দিয়ে দিচ্ছি এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এর মধ্যে। আর আমার সকল ইউটিউবের সদস্যদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিও দেখছেন, তাদেরকে দয়া করে বলছি যে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার একটা ইচ্ছে আছে যে আমি 1000 সাবস্ক্রাইবার হলে পরে আমার এখানে অনাথ বাচ্চাদের একটা আশ্রম রয়েছে, সেই অনাথ বাচ্চাদের আমি নিজে রান্না করে আমি খাওয়াবো। জানি না ভগবান আমার এই ইচ্ছেটা কবে পূরণ করবেন, তবে সেই জন্যই বলছি আপনারা আরও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার রান্নাটা কমপ্লিট। আমি একটু গ্রেভিটা কম রাখবো দেখে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা চান তাহলে এইভাবেই নামিয়ে নেবেন, আর যদি একটু গ্রেভিটা কম রাখতে চান তাহলে আপনারা আর একটুখানি শুকিয়ে নেবেন। আর এই রান্নাটা করে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।